আসলে আমি ভালো নাই বিকজ দেয়ার ইজ নো মানি ইন মাই ওয়ালেট। আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, একদম পুরো শূন্য হয়ে আছি। তো যাই হোক, সেটা বিষয় না। আহ, আজকে আপনাদের আলোচনার বিষয় হলো প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ জায়গা সম্পর্কিত যে প্রিপোজিশনগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন সবাই। তো চলে আসলাম ফ্রেশনেসের পর। তো আজকে যে সমস্ত প্রিপারেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রিপারেশনগুলো হলো বিটুইন, বিহাইন্ড, বিলো, অ্যারাউন্ড, বিহাইন্ড, বিসাইড, নেয়ার, অপোজিট, ইন ফ্রন্ট অফ, অন, ওভার, অ্যাবাভ, বিনাথ, ইন, অ্যাট। এই সমস্ত প্রিপারেশনগুলোর আমরা 14 গোষ্ঠী উদ্ধার করব। তো এগুলো হবে সবই রিয়েল লাইফে। পেছনে বা আড়ালে বোঝাতে বিহাইন্ড ব্যবহার করবেন। দ্য বয় হাইড বিহাইন্ড দ্য হাউস। বালকটি বাড়ির পিছনে লুকিয়েছিল। শাট দ্য ডোর বিহাইন্ড ইউ। তোমার পিছনের দরজাটি বন্ধ করো। এখন আপনাদেরকে আমি দেখাবো ইন ফ্রন্ট অফ এর ব্যবহার। তো কোনো কিছু সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ এর ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস, অর্থাৎ আমার বাড়ির সামনে একটি আম গাছ রয়েছে। কোনো কিছু নিচে বোঝাতে আন্ডারের ব্যবহার হয়ে থাকে। যেমন দ্য বয় স্যাট আন্ডার এ ট্রি, বালকটি গাছটির নিচে বসেছিল। কাছাকাছি বা নিকটে বোঝাতে নেয়ারের ব্যবহার হয়ে থাকে। আই এম নেয়ার দ্য বাজার, আমি বাজারের কাছে। ধরেন কোনো একটা জায়গায় আপনি যাবেন, তো কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু এর ব্যবহার হয়ে থাকে। যেমন আই এম গোয়িং টু দ্য বাজার, আমি বাজারের দিকে যাচ্ছি। এবার ধরেন আপনি বাজারে আগে থেকেই আছেন, তো এক্ষেত্রে আপনারা ইনের ব্যবহার করবেন। যেমন আই এম ইন দ্য বাজার, আমি বাজারে আছি। বাইরে হতে ভিতরের দিকে প্রবেশ করা অর্থে ইনটু এর ব্যবহার হয়ে থাকে। যেমন দ্য টিচার এন্টার ইনটু দ্য ক্লাসরুম। ছোট জায়গা এবং ছোট সময়ের আগে অ্যাড ব্যবহার হয়। প্রতি সম্পর্কতেও অ্যাড ব্যবহার হয়। যেমন শোভন ইজ অ্যাট দ্য শপ, শোভন দোকানে। কোনো কিছুর বিপরীতে বোঝাতে অপোজিটের ব্যবহার হয়ে থাকে। যেমন দ্য শপ ইজ অপোজিট দ্য হসপিটাল, দ্য শপ ইজ অপোজিট দ্য ব্যাংক। পাশে, কাছে, নিকটে অর্থে বিসাইডের ব্যবহার হয়ে থাকে। যেমন আই এম ওয়াকিং বিসাইড দ্য কার, আমি গাড়িটির পাশেই হাঁটতেছি। কোনো একটা বিশেষ দূরত্ব পেরিয়ে আরও দূরত্বে বোঝালে বিওয়াইন্ডের ব্যবহার হয়ে থাকে। যেমন মাই হাউস ইজ বিওয়াইন্ড দ্যাট রিভার। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? জি পান প্রিয় নেতা, আমি আসান, নাটোর থেকে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো এরকম বিল্ডিং নাই। তো যাই হোক, নিচে বোঝাতে আপনারা বিলো এর ব্যবহার করবেন। যেমন ধরেন হিজ ফ্ল্যাট ইজ বিলো মাইন, মানে তার ফ্ল্যাটটি আমার ফ্ল্যাটের নিচে। তো দুইয়ের মাঝামাঝি বুঝাইতে আপনারা বিটুইনের ব্যবহার করতে পারেন। ধরেন আই স্যাট বিটুইন এ অ্যান্ড বি, আমি এ এবং বি এর মাঝে বসেছিলাম। এই যে এই অন, অভার, অ্যাভাব জীবনে বহুত জ্বালাইছে। তো অন উপরে, অভার কি আরেকটু উপরে, আর অ্যাভাবটা কি আরেকটু উপরে। তো এইটার আজকে তফা রফা করে ছাড়বো। অন ইন্ডিকেটস এ পজিশন অ্যাবাভ বাট টাচিং দ্য অবজেক্ট, মানে অন অ্যাবাভকে ইন্ডিকেট করে বাট বস্তুকে স্পর্শ করে থাকে। যেমন ধরেন দ্য ক্যাট ইজ অন দ্য টেবল,
The dog is on my bed. Over means a position between on and above which is not touching, মানে ওভার এবং অ্যাবাবের মাঝামাঝিতে থাকবে, বস্তুকে স্পর্শ না করে আর কি। যেমন ধরেন দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, এ ক্রো ফ্লেউ ওভার হিজ হেড। Above indicates a much higher position than the preposition on does. It also indicates something out of reach, মানে কোনো কিছু নাগালের চেয়েও অনেক উপরে অবস্থিত, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করি। দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড, মানে আকাশ কি আমার মাথার উপরে। দ্য মুন ইজ অ্যাবাভ মাই হেড, চাঁদ আমার মাথার উপরে। এগুলো দেখেন নাগালের বাইরে। Maybach music. Can anybody out there hear me?